মাঝখানে এক শুয়োরের নাতি আছে যার পাড়া প্রচুর চুল। তোদের মতো রোস্টারদের তোদের মুখ কিভাবে বন্ধ করতে হয় সেটা তো আমি ভালো করে জানি। ডিয়ার ভাই, তোকে নাম দিচ্ছি আমি ভাই, মানে যে আমাদের মাঝখানে অনেক আগে দিয়েই কাঠি করে যায়। হে বাঙালি ভালো তো, আই এম সুচিন, দিস ইজ মাই চ্যানেল বিষাক্ত সুচি। বেসিক্যালি আবারও চলে এলাম নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। হ্যাঁ, প্রায় অনেক দিন পর জানি তোমরা হয়তো আমাকে ভুলে গেছো, বাট কি করবো বলো, মানে আমি সত্যি বলতে অন্য একটা কাজেও আছি, কিন্তু আমার সময় হয়ে উঠছে না ভিডিও বানানোর জন্য। তো জানি না তোমরা কতটা সাপোর্ট করবে আর ভালোবাসবে, আর আগের মতো করে তোমরা সাপোর্ট করছো না, ভালোবাসছো না, তো সেই জন্য আর সেই মোটিভেটটা পাচ্ছি না। তো প্লিজ তোমরা সাপোর্ট করে, আমি চেষ্টা করছি খুব ভালো ভালো ভিডিও দেওয়ার। তোমাদের সাপোর্ট ভালোবাসা খুবই দরকার। হ্যাঁ, সত্যি বলতে একটা জিনিস আমি তোমাদেরকে পরে শেয়ার করবো, বাট অনেক দিন আগে থেকে আমি বলছিলাম, আমার আগের ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবে যে আমি তোমাদেরকে কিছু কথা শেয়ার করবো। জানি না মানে তোমাদের শুনে মনে হবে হয়তো সিম্পাথি গেইন করতে চাইছি, বাট ঠিক আছে, তো চলো সেইসব না হয় পরেই বলবো কি কারণে কি বৃত্তান্ত। তো এখন তোমরা এনজয় করো ভিডিওটা। হ্যাঁ, অবশ্যই একটা লাইক করে দেবে এবং কমেন্ট করতে ভুলবে না। তো চলো ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো। আজ কথা বলবো প্রীতি, রন, এমনকি শুয়োরের নাতি। হ্যাঁ, শুয়োরের নাতি। তো চলো ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো। টাইম থেকে ভাই তুই আমাদের মধ্যে কাটি করে এই না বলা, একবার বলে সে কাটি করছে আর একবার বলে মানে যে আমাদের মাঝখানে অনেক আগে দিয়েই কাঠি করে যায়। টাইম থেকে ভাই তুই আমাদের মধ্যে কাটি করে তুই বালা শুয়োরের নাতি, তোকে তো দেখেই মনে হচ্ছে তুই একটা চোরের বাচ্চা। হ্যাঁ, আজ একটু অন্য রকম ল্যাঙ্গুয়েজে কথা বলবো, কারণ কি ভাই অনেকদিন ধরে দেখছি এই শুয়োরের নাতি। হ্যাঁ, বাট আমি দেয়নি নামটা, যে দিয়েছে আশা করি তোমরা সবাই জানো। এই শুয়োরের নাতি যে কিনা ভাই, যে তার লাইফে নেই, প্রায় বিগত 3-4 বছর হয়ে গেছে, এর থেকে বেশি, তাকে নিয়ে প্রতিটা ভিডিও ছেড়ে যাচ্ছে। ভাই ভিউজ গেইন করার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে, তার থেকে বড় কথা এই শুয়োরের বাচ্চা, এই হারামির বাচ্চাটা না, মানে ঠিক মতো কথাই তো বলতে পারে না, তার ওপরে আবার এই দেখো কি বলে। মতো রোস্টারদের তোদের মুখ কিভাবে বন্ধ করতে হয় সেটা তো আমি ভালো করে জানি। হ্যাঁ রে বাড়া, আমাদের মতো রোস্টারদের আমাদের বলটাও ছুটতে পারবি না, বুঝলি শুয়োরের নাতি। তোদের মতো রোস্টারদের তোদের মুখ কিভাবে বন্ধ করতে হয় সেটা তো আমি ভালো করে জানি। আচ্ছা, কে মুখটা বন্ধ করে আজ তুই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবি। তো চল দেখি কে কার মুখ বন্ধ করে। বলছে কি এমন মুখটা বন্ধ করবো তোর, হ্যাঁ তুই ধারণাও করতে পারবি না, বুঝলি শুয়োরের নাতি। ডির ভাই, তোকে নাম দিচ্ছি আমি ভাই, মানে যে আমাদের মাঝখানে অনেক আগে দিয়েই কাঠি করে যায়। যাই হোক, রনদার নামটা ভালো দিয়েছে। বলছি তারা আজটু দাও, এটা হচ্ছে না, এমন ভাবে ওকে দুচন দাও এই শুয়োরের নাতিটা যেন আর সেকেন্ড বার এভাবে কাউকে নিয়ে এই উল্টো পাল্টা কথা বলতে না পারে। তো গাইস, গুড মর্নিং। তো আমি আবার চলে এসেছি নতুন একটা হ্যাঁ মা, তোর দেখাচ্ছি গুড মর্নিং কাকে বলে, অপেক্ষা কর। তোর বানা নতুন ভিডিও কি সেটাই দেখাচ্ছি। তুই শুধু ওদের মিডিলে কাঠি করেছিস, তুই রোস্টারদের নিয়েও অনেক কিছু বলেছিস। দাঁড়া, অপেক্ষা কর, ধীরে ধীরে তোকে দেবো। মানে 1 বছর আগে যে ভিডিওটা পোস্ট করেছিলি না, তার অ্যাকশন আমি যেগুলো নিয়েছিলাম সেইগুলো দিয়ে বাঁচিয়েছে একমাত্র। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু দুষ্টাকা যদি তোমার প্রেজেন্টে যে আছে সে যদি তোমার বিরুদ্ধে গিয়ে তাকে বাঁচায়, তাহলে দোষ টাকা। আচ্ছা হ্যাঁ, তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখি, তারপর বুঝতে পারবো আসল দোষটা। কিন্তু এই শুয়োরের নাতিটা একটু ভালো করে বোঝাচ্ছি, এই রোস্টারদের নামে যে সব কথা বলেছে। তো বুঝতে পারছিস তো তোর জায়গাটা কোথায় আর আমার জায়গাটা কোথায়। যাওয়ার পরে যে তার ডিপি এখনো সরায়নি, যাকে মুখে মুতে দিয়ে চলে, হ্যাঁ ভাই তোর মুখে মুতে দিয়ে চলে গেছে, তারপরে তুই তার ডিপিটা না সরিয়ে এখানে আবালের মতো কথা বলছিস। আমি মাঝখানে এক শুয়োরের নাতি আছে যার পাড়া প্রচুর। আমরা আস্তে আস্তে এই ভিডিওটা অনেকে দেখবে, তো আস্তে, বাট ঠিক আছে আরো 2-4টা গালিগালাজ করো, কিন্তু আস্তে। গান্ডু, আমি তোকে গান্ডু বলে বলি। সালা মেরা পাঠা চণ্ডী রাম, তোকে বলছি কি জানিস, তোর খুবই না কেলানির অভাব। হ্যাঁ মতো রোস্টারদের তোদের মুখ কিভাবে বন্ধ করতে হয় সেটা তো আমি ভালো। বুঝছিস ভাই, শুয়োরের বাচ্চা, সরি শুয়োরের নাতি, যে কিনা নিজে কথা বলতেই জানিস না, সারাক্ষণ ক্যামেরা খুলে ভ্যাঁ 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 করিস, তুই এবার রোস্টারদের নিয়ে কথা বলছিস। আমি মাঝখানে এক শুয়োরের নাতি আছে যার পাড়া প্রচুর চুল। হ্যাঁ দা বলতে হবে না, সে তো আমরা দেখতেই পাচ্ছি শুয়োরের নাতিটার কতটা চুলকানি। সোনা দিয়েছিস, টাকা দিয়েছিস, তুই সোশ্যাল মিডিয়াতে এসে বলছিস তুই কত বড় গান্ডু গান্ডু, বুঝতে পারছিস? শোনা দিয়ে এটা টাকা দিয়ে এটা টোটাল ইডিয়েট বলতে বুকা চোদা। ডির ভাই, তোকে নাম দিচ্ছি আমি ভাই, ওটা হচ্ছে না, আর কিছু একটা অ্যাড করো, ওকে হারামির বাচ্চা বলো। হ্যাঁ, মানে যে আমাদের মাঝখানে অনেক আগে দিয়েই কাঠি করে যায়। তো চলো রনদার কথা তো শুনলাম, আর আমরা আরেকজনের কথা শুনবো, কারণ একজনকে দেখে
একজনকে দোষী ভাবা উচিত নয়। তো চলো দুজনের মতামত দেখি, এখানে কে কার চুরি করেছে, কে কার মুখ বন্ধ করবে, এমনকি কত টাকা নিয়ে পালিয়েছে। তো চলো। টাকা আছে বলে পাশে আছে, টাকা নেই বলে চলে ও আচ্ছা, তাই বুঝি। বলছি দিদি, অনেক তো লেকচার দিয়েছো, অনেক। এক হাতে কখনো তালি বাজে না, নিশ্চয়ই দেখেছো, এটাও লাগছে এটাও লাগছে, তাহলে ব্যাপারটা কি? হ্যাঁ ঠিক আছে, বুঝলাম যে দুজনের হয়তো দোষ ছিল, কিন্তু এভাবে ক্যামেরার সামনে এসে এরকম ইনডাইরেক্টলি কথা বলাটা ঠিক মানাচ্ছে না। কারণ কি, ওই যে বললাম এক হাতে তালি বাজে না, নিশ্চয়ই দুজনের ভুল ছিল। হ্যাঁ বুঝলাম। তো ঠিক আছে, তো চলো দেখি। ভাই বংরন কি কি করে গেছে, আর এখন তারপরেও মন ভরেনি। আচ্ছা হ্যাঁ বুঝলাম। তো ঠিক আছে, মন তো ভরবে না ভাই, মানুষকে তুমি যতই দাও মন ভরবে না। কারণ আমরা তো কখনোই, বাঙালি মানে ভাই কখনোই অল্প কিছুতে সন্তুষ্ট হয় না, এটা আমরা সবাই জানি। তো চলো, জানি না আজকে রোস্ট হচ্ছে না কেমন ভিডিও হচ্ছে জানি না, বাট চেষ্টা করছি তোমাদেরকে হাসানোর, মজা দেওয়ার, ভিডিওটা এনজয় করো। তো শেষ পর্যন্ত দেখতে থাকো কেমন। আমাকে ছেড়ে চলে গেছে, তোকে ছেড়ে যাবে না, এরকম কোনো গ্র্যান্ড ওরে আমার শাহরুখ খান, তোকে ছেড়ে চলে গেছে, আমাকে ছেড়ে চলে গেছে, আমার বলটাকে ছেড়ে ওই চলে গেছে, বোকার চোদা সুরের নাতি চণ্ডীরাম। তাদের নিয়ে কথা না, তো গার মেরে যদি তক্তা করে দেই, তাহলে আমার নামও বিষাক্ত সচিন না। ডিয়ার ভাই তোকে নাম দিচ্ছি আমি চুরি। দাদা ডিয়ার চুদির ভাই নয়, ডিয়ার সুরের নাতি। হ্যালো গাইস, গুড মর্নিং। তো আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও। শুধু বলে একে দেখার পর একটা কথাই মনে হয়, ভাই এর পেছন না চাললে না হয় না। ছেড়ে চলে যাওয়ার পরে তার ডিপি রেখেছে, তার ভিডিও আপলোড করছে, প্লাস তাদের মধ্যে কাঠি করছে, এবার সে উল্টো চোর মানে কাঠি করে যাচ্ছে। ভাই পঞ্চাটা স্বভাবটা তোর, ওদের না। না, ওর কথা বললে আমার মধ্যে খিস্তি বের। হ্যাঁ ঠিকই বলেছে দাদা, খিস্তিটা বেরোবেই। সারা সুরের নাতিকে দেখলে আমারও বেরোচ্ছে। রোস্টারদের তোদের মুখ কিভাবে বন্ধ করতে হয় সেটা তো আমি ভালো করে এই যে জিনিসটা, রোস্টারদের মুখ বন্ধ করবে, তোমরা অলরেডি দেখেই ফেলেছো। হ্যাঁ অনেকে এই ভিডিও বানিয়ে ফেলেছে এটা নিয়ে, যে ছোট্ট ছেলে আমাদের একটা ওর ক্লিপ নিয়ে একটা হালকাভাবে এমনি রোস্ট করেছিল, সেই রোস্টটা না নিতে পারে এই সুরের নাতিটা এসে ক্যামেরার সামনে বক করছে। আমার ভাই খিস্তি আসে না, আমার আসে তোর কথা মনে পড়লে সেই গানটার কথা মনে পড়ে, দাদাই লেখা দিতে হবে রে। ও তাই বুঝি। আমি এই দিয়েছি, সোনা দিয়েছি, গয়না আমিও তো ভাই দিয়েছি, আমি তো একবারও বলিনি কিছু। আমি তুমি আমাদের বল ছিঁড়ে দিয়েছো বোকাচ্চোদা, এতদিন তাহলে বলিস না কেন? এখন যখন এই তাদের মধ্যে ঝামেলা বা তাদের মধ্যে এই দ্বন্দ্বটা হচ্ছে, এখানে তোর ভাই কি দরকার ভিডিও বানানো? হ্যাঁ বোকাচ্চোদা। আশাটা এই ছেলেটা করে না, যা হয়ে গেছে আগে হয়ে গেছে। পাওয়ার আশাটা এই ছেলেটা করে না, তা জানি তো মারা, তুই ফিরে পাওয়ার আশাই কি করবি? তোর কাছে তো ফিরে যাবেই না বোকাচ্চোদা। সুরের নাতি চোর দিলাম, সত্যি দেখলেই মনে হয় শালা কিছু এর মধ্যে আছে যেটা না খুব মালটা না ঘাপটানো মাল। ঠিক আছে, দেখলে মনে হয় শালা ঘাপটানো মালই আছে, খুব সরল শান্ত মনে, কিন্তু না, তোমরা ভুল ভাবছো, এই মালটা হারামি আছে প্রচন্ড। সুরের নাতি চণ্ডীরামকে অনেক চোদন দিয়েছে, লাস্টে কয়েকটা পার্ট দেখেই তোমাদের এই ভিডিওটা এন্ড করবো। তো চলো আমাদের রনদা কি বলে সেটাই শুনবো। তাদের এত কিছু দেওয়ার পরেও মন ভরেনি, দ্বিতীয়বার মন পাওয়ার চেষ্টা আমি করছি। সে ঠিক ভাই, যে যখন একটা মানুষকে তুমি মন থেকে প্রাণ থেকে ভালোবাসবে, যখন সে তোমার প্রতি স্যাটিসফাই হবে না, কিংবা তোমার কোনো কিছু জিনিসে সে বেশি প্রায়োরিটি দেবে না, তখন সেই জায়গা থেকে এই অভিমান, এই রাগটা হওয়াটা স্বাভাবিক। কিন্তু ঠিক আছে, আমরা তো এখনো জানি না যে ঠিকঠাক কি, কার দোষ কার ভুল। তো চলো, যেমন ভিডিও দেখছি সেই হিসাবে ভিডিও বানাচ্ছি, এটা তোমরা জাস্ট এন্টারটেনমেন্ট পারপাসেই নিও, বেশি ঘাটাঘাটি করো না। তো যাই হোক, ভিডিওটা দেখলাম বুঝলাম, বাট ঠিক এটা বুঝতে পারলাম না দোষটা কার। নিয়ে ভিডিও বানানোর এতটাই আগ্রহী ছিলাম এই সুরের নাতি চণ্ডীরামটাকে নিয়ে। তো ঠিক আছে, তাদের ভাই ব্যাপার, তারা হয়তো আজ অভিমান রাগ চলছে, একদিন ঠিক হয়ে যাবে। কিন্তু এই সুরের নাতিটা মিডিল থেকে রোস্টারদের অপমান, আজ তোর মার ধুনে দিয়েছি ভাই। তো চল, এই ভিডিওটা আশা করি নিতে পারবি না। তো যদি এর ব্যাপারে কোনো একটা রিপ্লাই আসে, এরপর আমিও সেকেন্ড ভিডিও বানাবো। তো তাই সেই ভিডিওতে এমন ভাবে আরো দোচন দেবো না এই সুরের নাতি চণ্ডীরামকে, তো ওর ধারণাও করতে পারবো। তো চলো গাইস, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ।